দর্শক অনেক দূর থেকে এসেছেন, নৃত্যশিল্পীরা রয়েছেন যারা নাচের পরিবেশনার জন্য এসেছেন। তো সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা মঞ্চের কাছাকাছি চলে আসবেন প্লিজ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বের এখনকার আয়োজন। আর এই মুহূর্তে আমি মঞ্চে আসতে যাকে অনুরোধ করব, সে আমাদের এই প্রজন্মেরই খুবই সুকণ্ঠী একজন গায়িকা, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে যে তার গানের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় আরো অনেকটা দূর। তিনি আর কেউ নন, আমাদের খুব প্রিয় ছোট্ট একটি সঙ্গীত শিল্পী। আচ্ছা, আপনারা যারা হাঁটাহাঁটি করছেন দূরে, আরো একবার বলতে চাই প্লিজ, আমি নামটি বলার আগে আপনাদের উপস্থিতি চাইছি। আর আপনারা যদি করতালি না দেন তাহলে কিন্তু আমাদের যারা শিল্পী রয়েছে তারা আসলে আনন্দ পাবে না। তো আমি আরো একবার সবাইকে কাছাকাছি চলে আসতে বলবো মঞ্চের, এবং আমি মঞ্চে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আমাদের এই প্রজন্মের সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা। একটি করতালি হয়ে যাক প্রিয়াঙ্কার জন্য প্লিজ। হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। এত সুন্দর একটি প্রোগ্রাম এসে আসলেই অনেক ভালো লাগছে। থ্যাংকস টু ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর স্পেশাল থ্যাংকস জানাচ্ছি যিনি এখানে উপস্থিত নেই, টিএ তাইব ভাইকে, যার স্পেশাল আমন্ত্রণে আমি আসলে এসেছি। তো অনেক ভালো লাগছে এখানে এসে। আর কয়েকটি গান শোনাবো, আশা করি ভালো লাগবে আপনাদের, এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আর আমরা আরেকটি পরিচয়, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ারে। আশা করি ভালো লাগবে আমার। থ্যাংক ইউ। তো প্রথমে শ্রদ্ধা কনক চোপড়ার একটি বিখ্যাত গান করছি।
টাইটেল ব্যালেন্সটা কিন্তু যখন ব্যালেন্স করছিলেন অন্যরকম ছিল, এখন আরেকটা রকম হয়ে গেছে। তো প্রোগ্রাম তো শুরু হয়েছে আসলে অনেক আগেই। আমরা চাইবো একটু আস্তে আস্তে ফার্স্ট গান বা একটু রিদমিক সং আমরা একটু মজা করতে চাই, ওকে সবাই মিলে। থ্যাংক ইউ। আমরা একটু সবাই যারা বসে আছি একটু তাড়াতাড়ি তাড়িয়ে জড়ি একসাথে। Ni sa re ma pa ga ma pa ga ma ni re sa
ক্যারি অন সামনে যান স্যার বারবার আশাকের জন্য উঠতে এই জায়গা বসে অনেক যদি এখান থেকেও আমাদের উঠাবে না দোস্ত বসো প্লিজ এই জায়গা হলো নিরাপদ জায়গা এই জায়গা সিনিয়র আসলে উঠে সাইডে দিতে হয় ওর সাইডে এই জায়গা আমার জীবনেও কেউ উঠাবে না আমরা কেরেন দেওয়া এই জায়গা উঠাইতে পারবে না বলে 250 তো আমরা আসলে চাইবো অ্যাটলিস্ট গানের সাথে তালি চাই সবার কাছে তো সেটাও পেলাম না যাই হোক চাইবো এবার আমরা একটু মজা করতে চাই প্লিজ সবাই মিলে আমরা এইভাবে বসে থাকলে আসলে কিসের কি বলেন প্রোগ্রাম এসছি আপনাদেরকে আনন্দ দিতে সো আপনারা যদি আনন্দিত না হন তাহলে কেমন হয় তো আমি চাইবো প্লিজ সবাই মিলে অ্যাটলিস্ট একটু তালি চাইবো সবার কাছে ঠিক আছে থ্যাংক ইউ
কেমন লাগলো প্রিয়াঙ্কার পরিবেশনা? তাহলে তালি কোথায়? দুপুরে খাবারের পরে তো সবার অনেক এনার্জি থাকার কথা, তাই না? আমার মনে হয় তালিটা একটু জোরে হয়ে যাক, বিকজ এই তালিটা কন্টিনিউ হতে থাকবে। এই মুহূর্তে যিনি মঞ্চে আসবেন তিনি আর কেউ নন, আপনাদেরই একজন গর্বিত পুলিশ সদস্য। আপনারা কি গেস করতে পারছেন আমি কার কথা বলছি? আচ্ছা, এই পাশ থেকে একটু আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? তারা খুবই সুইট একটা কাপল। আমার মনে হয় যে ভাইয়া কি করে যে অফিস করে আই ডোন্ট নো, বিকজ আমি সবসময় তো ভাবিকে সাথে দেখতে পাই, তো আমি একটু টেনশনে আছি যে আসলে অফিসটা কি করে করে, বাসায় না অফিস থেকে। অনেকেই টেনশন করছেন আমি কার কথা বলছি। কিছুক্ষণ আগে তার নামটা আমাকে বলতে এসে একজন ভুল করে আসলে তার যে অরিজিনাল একটা পরিচয় আছে সেটাই বলছিলেন, সেটা হচ্ছে প্রেমানন্দ। আপনারা কি এবার বুঝতে পেরেছেন তার নাম কি? প্রেমানন্দ। Yes, he is none other than the one and only our sweet couple রামানন্দ সরকার এবং পপি পাল। প্লিজ তাদের জন্য একটা করতালি হয়ে যাক। তিনি আমাদের গর্বিত একজন পুলিশ সদস্য, একজন এডিশনাল এসপি। আমরা একটু প্লিজ সবাই মিলে একটা করতালি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাই। ভাবি এবং ভাই দুজনেই আসছেন মঞ্চে। যাবে অন্য গ্রুপ তদন্ত করে পরে আমরা সমাধান করবো।
আচ্ছা আমি তো ওই যে করবো ওই যে কদমতলির থেকে তুমি আইয়ে পড়বে না আবার আমার সাথে না আমি তো তোমার হয়তো 2টা বাজুক বা 1টা বাজুক আমি তো বুঝলাম ফিরে এলাম আরো একবার। আচ্ছা আমার ভয়েসটা একটু আপ হবে, মনিটরে থাকবে ভয়েসটা এবং ভয়েস একটু আপ হবে। দুজন বেদে পরিবারের সদস্য নন, তারা আমাদের পুলিশ পরিবারের সদস্য। তাদের জন্য প্লিজ একটা তালি হয়ে যাক। আপনারা আজকে অনেক কৃপণ হয়ে গেছেন, আই ডোন্ট নো কেন। আচ্ছা গান তো রামানন্দ দা আপনি শুরু করবেন, কিন্তু তার আগে আমি এমন একটা নাম বলতে চাই যেই নামের পরে যদি তালি খুব জোরে না হয় নেক্সট ইয়ার এরকম প্রোগ্রাম আর হবে না। আমাকে নামটা বলবো, নামটা বলবো। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় আমাদের ঢাকা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান স্যারের জন্য একটা করতালি হয়ে যাক। এবং ধন্যবাদ জানাতে চাই, তার কারণেই তার আয়োজনে আমরা প্রতিবার এভাবে সবাই মিলে সম্মিলিত হতে পারি এবং চমৎকার এই আয়োজনগুলো উপভোগ করতে পারি। এবং আরেকটা বিষয়, আমাদের যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের মাঝে লুকিয়ে আছে অনেক প্রতিভা। তাদের মাঝে লুকিয়ে আছে অনেক প্রতিভা, কর্মব্যস্ততা, কাজের অনেক প্রেশার, সবকিছু মিলিয়ে সব সময় কিন্তু তারা আসলে এভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেন না। এই সুযোগগুলোর কারণেই, এই বিভিন্ন আয়োজনের কারণেই কিন্তু তারা তাদের প্রতিভাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারেন। তা আমার মনে হয় যেহেতু আমাদের নিজেদের পরিবারের মানুষ, আমাদের নিজেদের পরিবারের সদস্য, তাদের সবাইকে আমাদের করতালির মাধ্যমে উৎসাহিত করা উচিত। আরো একবার রামানন্দ সরকার এবং পপি পাল দুজনের জন্য তালি হয়ে যাক। থ্যাংক ইউ। আমার নাম দয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পার। বাবু সেলাম বারে আমার নাম দয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পার। বাবু সেলাম বারে
ধন্যবাদ। বেদে হোক অবহেলিত জনপদ হলেও আমরা কিন্তু বাংলাদেশ সরকার তাদের ভাগ্য উন্নয়নের জন্য বিশেষ একটি নজর দিচ্ছেন। তো আমরা সবাই যে যেখানেই থাকবো, এই যে আমাদের ভেসে বেড়ানো এই মানুষগুলোর প্রতি আমরা যেন একটু স্বনির্বন্ধ দৃষ্টি দিই। এখানে একটু বসে থাকো। ছেড়ে দাও, ছেড়ে দাও। চমৎকার, অনেক ভালো হয়েছে। আমরা রাত পর্যন্ত থাকবো, মজা গানে। অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো বালানা ভালা লইয়া খাইগো, আমি তো বালানা ভালা লইয়া খাইগো। অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো বালানা ভালা লইয়া খাইগো, আমি তো বালানা ভালা লইয়া খাইগো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো। আমি তো ভালানা ভালা লইয়া খাইগো, আমি তো ভালানা ভালা লইয়া খাইগো। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো। আমি তো ভালানা ভালা লইয়া খাইগো, আমি তো ভালানা ভালা লইয়া খাইগো।
জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই ভালো জগতের সবাই ভালো তাগই বুকে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া তাইকো আমি তো ভালা না ভালা লইয়া তাইকো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া তাইকো 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 আমি তো ভালা না ভালা লইয়া তাইকো। আরো শিল্পী আছে, আরো গান হবে। ধন্যবাদ ভাই। একটা করতালি হয়ে যাক আমাদের রামানন্দ সরকার এবং সেই সাথে তার স্ত্রী পপি পালের জন্য। আমরা আবারও তাদের পরিবেশনা শুনবো, কিন্তু আমার মনে হয় যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই অপেক্ষা করছেন, কেননা বাংলাদেশের সকল স্বনামধন্য সঙ্গীত শিল্পী এক এক করে আজ আপনাদের জন্য মঞ্চে গাইবে, মঞ্চে নাচবেও। আমার মনে হয় একটু যদি সবার নামগুলো বলে দিই আপনাদের জন্য আরো ভালো হবে। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন আমাদের সেরা কণ্ঠ তারকা ঝিলিক, তারপরে রয়েছে পাওয়ার ভয়েস তারকা কর্নিয়া, রয়েছে চিত্রনায়িকা কর্নিয়া, আচ্ছা ঠিক আছে বোঝা যাচ্ছে অনেকে অপেক্ষা করছেন। এরপরে রয়েছে আমাদের চিত্রনায়িকা আইরিনের খুবই মনোমুগ্ধকর পরিবেশনা, রয়েছে কবিতা, কৌতুক, জাদু, এবং তারপরে আমাদের খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী যার গান, যার প্রতিটি গানের সুর আমাদের হৃদয়কে টানে। আপনারা কি বুঝতে পারছেন আমি কার কথা বলছি? চাঁদনি পশর রাতে আমায় স্মরণ করে, কার কার মনে আছে এই গানের কথা? এসআই টুটুল। আমরা এক এক করে সবার গান শুনবো এবং অনেকক্ষণ চলবে আমাদের এই আয়োজন, যতক্ষণ আসলে আপনাদের ভালো লাগবে। শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের আয়োজন। আমরা 5 মিনিট সময় নিচ্ছি, তারপরে মঞ্চে আসবে ঝিলিক। সবাই প্রস্তুত আছে, তো আমরা দেরি না করে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সেরা কণ্ঠ তারকা the one and only ঝিলিক। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঝিলিক। অনেক অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এবং আমিও তার ছোট্ট একটা অংশ হতে পেরেছি। কিছুক্ষণ থাকতে পারবো গান দিয়ে, আর আশা করবো ভালো লাগবে। কিছু পছন্দের গান গাইবো, আপনাদের যদি কোনো পছন্দ থাকে আমাকে জানাবেন, আমার জানা থাকলে অবশ্যই গাইবো। প্রথমে শুরু করছি আমার একটি পছন্দের গান দিয়ে, আশা করবো ভালো লাগবে। হ্যালো 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 হ্যালো। আমার খুব পছন্দের একটা গান, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় একটি গান। গানটি মূল শিল্পী শ্রদ্ধেয় খালিদ হাসান এবং শ্রদ্ধেয় অমিত চাওয়ার। আমি চেষ্টা করছি, আশা করতে থাকবো।
আমরা কি একটু তালি দিব সবাই মিলে, তাহলে ওই ধরনের গান করবো। তাই একটা জোরে সবাই মিলে একসাথে করতালি হয়ে যায়। থ্যাংক ইউ। ওকে, another favorite, আমার অনেক পছন্দের এই গানটাও বাংলা চলচ্চিত্রের গান, এবং আমার মনে হয় এমন কেউ নেই এই গানটা জানে না। তো সবাই মিলে গাইবো, গাইলে ভালো লাগবে আমারও। সবাই মিলে একটু আনন্দ করি, যতটুকু আছি আমরা, যতক্ষণ আছি একসাথে আনন্দ করবো। জানি সবাই
আপনাদের সাথে একটু গাই। ভালোবাসি। এত কম আওয়াজ, তাহলে কি করে আনন্দ করবো? আর একটু জোরে শুনতে চাই। ভালোবাসি আকাশের ঠিকানায়। Wonderful. ভালোবাসি আকাশের ঠিকানায়। দিও তোমার দিও তোমার পাওনে রে কোনটা রে আমার অনেক 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 সুন্দর অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি আরেকটু নাচের গানেই যাবো নাকি চুপচাপ থাকবো, কোনটা? ওকে, ওকে। আমাদের আসলে বাংলাদেশে এত এত গান আছে যে গানগুলো দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর নাচতে পারি, আনন্দ করতে পারি। সামনে যারা বসে আছেন আমাদের বুড়ি মানুষ, তারাও যদি একটু ছোট্ট করে তালি নেয় আমার খুব ভালো লাগবে। আমরা এত কষ্ট করে গাইছি, থ্যাংক ইউ। ওকে, যাচ্ছি, আশা করবো
থাকলে আবারও দেখা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার আজান হবে এখন আজান হবে 5 মিনিট হ্যাঁ ওইখানে বসে দিতে পারে পরে তুমি এখানে বসো হ্যাঁ আজানের জন্য নামাজ ঠিক আছে একটা করতালি চাই ঝিলিকের জন্য। আচ্ছা এতক্ষণ তো সবাই খুব নাচলো, তালি দেওয়ার বেলায় কেন এত কৃপণতা? প্লিজ একটা তালি হয়ে যান না। থ্যাংক ইউ। আপনাদের তালির শব্দে বাইরে যারা এখনো বসে আছে তারা আসলে বুঝতে পারবে যে এখানে অডিয়েন্সের পরিমাণ কতটা রয়েছে। আমরা আবারও ফিরে আসবো আমাদের সাংস্কৃতিক আয়োজনে, কিন্তু এখন আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, বাট সেটা হচ্ছে মাগরিবের আজান এবং নামাজের বিরতি। আফটার 15 মিনিটস আমরা আবারও ব্যাক করবো। সো সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। আর পেছনের অডিয়েন্স পুল এখনো ফাঁকা আছে, সো যারা দাঁড়িয়ে থাকবেন তারা এরপরে এসে বসবেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা আমার ধারণা সন্ধ্যা যেহেতু হয়েছে আরো অনেক অডিয়েন্স ইতিমধ্যে চলে আসবেন। আমরা যারা আছি তারা কি আরেকবার করতালির মাধ্যমে একটা ওয়েলকাম ব্যাক করতে পারি প্লিজ আপনাদের নিজেদের জন্য? থ্যাংক ইউ। আসলে তালিটা বেশি হলে কথা বলতেও ভালো লাগে, গান শুনতেও ভালো লাগে, আর মনে হয় যে অন্যরকম একটা জোশ থাকে। আপনারা যেমন সকালবেলা প্যারেড করলে সারাদিন খুব ভালো পারফর্ম করতে পারেন কাজের জন্য, আমরা তেমন তালি হলে খুব ভালো কথা বলতে পারি। আজকে সকালে আপনারা কে কে প্যারেড করেছেন একটু হাতগুলো দেখি তো। আচ্ছা আজকে সবাই ফাঁকি দিয়েছেন না? আজকে সবাই ফাঁকি দিয়েছেন বোঝা যাচ্ছে। যাই হোক, আচ্ছা মামা প্লিজ, অনুষ্ঠান এই জন্য করা হয়নি, কিন্তু আজকে কিন্তু ডাবল প্যারেড করা দরকার ছিল, বিকজ দুপুরে আমরা ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এত চমৎকার মধ্যাহ্ন ভোজ করেছি। ইলিশ মাছের যে ফ্লেভার ছিল, যে রান্নার স্বাদ ছিল, আমার তো মুখে এখনো লেগে আছে। আমার মনে হয় যে এই জন্য ডাবল করা দরকার ছিল, বিকজ দুপুরে সবাই একটু বেশি বেশি খেয়েছে। নো প্রবলেম, কাল সকালে সেটা পূরণ করে দিতে হবে। বাট আমার মনে হয় এবারে যে গান নিয়ে আসবে তার গান শোনার পরে সবাই আমরা যে পরিমাণ নাচবো আর আনন্দ উপভোগ করব, তাতে করে প্যারেড করার প্রয়োজনীয়তাটা কিছু হলেও কমবে। আর আপনাদের রেসপন্স না পেলে আসলে কথা বলাটা খুব টাফ, বাট আই থিঙ্ক গান দিয়ে আমরা শুরু করতে পারি। আর দেরি না করে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার ভয়েস তারকা, দ্য ওয়ান অ্যান্ড অনলি, এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া। একটা তালি হয়ে যাক কর্নিয়ার জন্য।